অনেকদিন বাদে মাকে নিয়ে বাড়ি চলে এসেছি। এই কটা দিন খুব টাফ কেটেছে, সত্যি খুব টাফ, বলার মতো নয়। আর লোকেরা রটিয়ে বেড়েছে আমি নাকি বিদেশ গেছি, আমি নাকি ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের সাথে না থেকে বিদেশে চলে গেছি। আমি যেমন ছিলাম তেমন আছি, এর মধ্যে বিদেশ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি বিদেশ এখন যাইও না মা অসুস্থ থাকার পর। গত 2.5-3 বছরের উপর আমি কোথাও গেলে জাস্ট একদিনের জন্য বাইরে থাকি, তাও বাড়িতে সমস্ত ডাক্তার অ্যারেঞ্জ করে। এবার গত শুক্রবার রাতে মার একটা হার্ট অ্যাটাক হয়। মার বয়স এখন 91 বছর। তা ফরচুনেটলি সবার চেষ্টায় মা ঠিকঠাক মতো ফিরে আসে। আজকে দুপুরবেলা নিয়ে এসেছি। আমি এই কদিনের সব খবরই রাখছিলাম যে যা যা ঘটনা ঘটছে ডাক্তারদের। আমি একটাই বলবো, শুভ বুদ্ধির উদয় হোক শাসকের। এই শুভ বুদ্ধি উদয় না হলে কখনোই কোনোদিন ভালো করা যাবে না। আমরা চাই যে মানুষ যেন ভালো থাকে। আমরা দুর্নীতিমুক্ত রাজ্য দেখতে চাই, যে রাজ্যে অন্তত চাকরি পেতে গেলে পয়সা দিতে হয় না, স্বাস্থ্য খাতে পরিষেবা পেতে গেলে দালালের চক্র থাকবে না, আর খাদ্যে দুর্নীতি থাকবে না। আজকে স্বাস্থ্য দুর্নীতি আমাদের রাজ্যটাকে অনেক অনেক পিছিয়ে দিয়েছে, অন্তত বাইরের লোকের কাছে। আমরা 3টে জিনিসকে ধরি পরিমাপ, যে কেমন চলছে আজকের দিনটা, মানে আমাদের রাজ্যটা। 1 নম্বর হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন, যেটা একটা আকাশ কুসুম ব্যাপার প্রেজেন্ট গভর্নমেন্টের কাছে। আজকে আমাদের যে শিক্ষা দুর্নীতি, 3টে জেনারেশন আমাদের পিছিয়ে দিয়েছে। কিরকম? আজকে যে ভুয়ো চাকরি পেয়েছে শিক্ষাক্ষেত্রে, তারা যাকে পড়াচ্ছে তাদের বয়স ধরুন 30 বছর ভুয়ো চাকরি পেয়েছে, 60 বছরে তারা রিটায়ার করবেন। তারা কিন্তু 3টে প্রজন্মকে ভুলভাল শিখিয়ে যাবেন। আর লোকে পড়তে যাবে কেন বলুন তো? পড়ে তো চাকরি নেই আমাদের রাজ্যে। গভর্নমেন্ট জব একটাও কি আছে? সবই সিভিক ছাড়া তো কোনো কিছু নেই। এবার দেখুন, এই শিক্ষাক্ষেত্রে যেরকম করে রেখে দিয়েছে গত 12 বছরে, আগামী 2-3 বছরেও কেউ শুধরোতে পারবে বলে মনে হয় না। অন্তত শুধরানোর চেষ্টাটুকুও তো আমি দেখতে পাচ্ছি না। নাম্বার 2 হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বেশিরভাগ লোক গভর্নমেন্ট পরিষেবার উপর নির্ভর করে। আমি প্রথম 5 বছর কিন্তু এই গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছিল, নো ডাউট। এবং তখন কিন্তু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনেক ভালো ওষুধ পাওয়া যেত। তারপর কি হলো জানি না, বেশি দিন ক্ষমতায় থাকলে যা হয়, এটা রোগটা বোধহয় ভীষণ ছোঁয়াছে। সেই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রতি পদে পদে ধরা পড়ছে। আর ডাক্তাররা তো সমাজেরই অংশ। কিছু ডাক্তার দুর্নীতি করতে ভালোবাসে, আর যদি দুর্নীতি প্রশ্রয় পায় তাহলে তো দুর্নীতি করবেই। আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। অ্যাডমিনিস্ট্রেশন ব্যস্ত আছে বিরোধীদের পেছনে, অ্যাডমিনিস্ট্রেশন ব্যস্ত আছে কে কোথায় ঠিক কথা বলল তার পেছনে ধরো, পেছনে লাগো। পজিটিভ না, একটা কিচ্ছু পজিটিভ নয়। আজকে জয়নগরের ঘটনায় দেখিয়ে দিয়েছে পুলিশের কি অবস্থা। মানুষ পুলিশের গায়ে হাত দিচ্ছে, জীবনে ভাবতে পেরেছেন? আমরা পুলিশের নাম করে, মা আমাদের ছোটবেলায় ভয় দেখাতো, খেয়ে নে নয়তো পুলিশ এসে ধরবে। এখন পুলিশ ফাঁড়ি ভেঙে দিচ্ছে। জনরোষ একেই বলে। আমার মনে হয় এবার সময় এসেছে সমস্ত সচেতন, যারা একটু পড়াশুনো করেছেন,
বা যারা পড়াশুনো করেননি, একটু বাইরে বেরিয়ে একটু দেখুন বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্য কত পিছিয়ে চলছে। শুধু ভর্তুকি দিয়ে আর সবকিছু দিয়ে ঢাকা যায় না। আজকে প্রায় আমাদের 7 লক্ষ কোটি টাকার দেনা হয়ে বসে রয়েছে আমাদের রাজ্যে। একটাও কি কনস্ট্রাকটিভ ওয়ার্ক হয়েছে? একটাও কি ইন্ডাস্ট্রি হয়েছে গত 11 বছরে 13 বছরে? কুটির শিল্প ডেফিনেটলি এগিয়েছে, কিন্তু বড় মাপের শিল্প একটাও হয়নি। আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন। যারা গ্রামে থাকেন, যারা ভাবছেন 1000 টাকা করে পাচ্ছি, আমি কেন এই সরকারকে ছাড়বো, তারাও এটা জেনে রাখবেন যে প্রতি সরকারই কিন্তু এই টাকাটা দেবে। কোনো সরকারই এই টাকা থেকে বঞ্চিত করতে পারবে না। আর এই টাকাটা কার থেকে দিচ্ছে? সরকার নিজের টাকা থেকে দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা সরকার দিচ্ছে। গভর্নমেন্ট কি বা একটা পার্টিকুলার রাজনৈতিক দল কি তাদের ফান্ড থেকে দিচ্ছে? তা তো দিচ্ছে না। আপনি একটু কাউন্সিলরদের বাড়িগুলো দেখুন 10 বছর আগে 10 বছর পরে, তাহলেই বুঝতে পারবেন তারা কেমন আছে। আর মানুষের বহিঃপ্রকাশ না, মানুষের সভ্যতার, তার পড়াশুনোর পেডিগ্রি, এটা তার কথাবার্তা। কথাবার্তা যদি শোভন না হয়, সেই মানুষদের বয়কট করুন। আসুন আমরা একসাথে নতুন সমাজ গড়ে তুলি, যে সমাজের মধ্যে এই দায়বদ্ধতা থাকবে, এই নীতিবোধ থাকবে যে মিথ্যা বলা মহাপাপ, চুরি করা মহাপাপ। চোর কোনো না কোনো দিন তো ধরা পড়েই, কিন্তু আমাদের সময় না চুরি করলে আমরা চোর দেখতে যেতাম। এখন চোররা আমাদের বাড়ির সামনে হাজির হয়, টেলিভিশনের সেটে বড় বড় কথা বলে, চোরের সপক্ষে অন্য চোরের গল্প করে। মহা আশ্চর্য ব্যাপার। আমি এখানেই আছি, কলকাতায় আছি, মা সুস্থ আছেন, আপনারা ভালো থাকুন, এইটুকু চাই। পুজো যাদের আনন্দ করার আনন্দ করুন, বাচ্চাদের আনন্দ থেকে বঞ্চিত করবেন না। আর যারা পুজোতে রোজগার করেন, ডেফিনেটলি তাদের তো এটা করার প্রাপ্য। আর আমরা যারা পুজোতে থেকেও পুজোর এনজয় করতে পারি না, প্রতি বছরই তাই। আর আমার চেম্বার কিন্তু এর মধ্যে আমি বন্ধ করিনি, এবং তার সাথে চ্যারিটেবলটাও চলছে। কোথায় কোথায় চ্যারিটেবল আমি এরপর একদিন লিস্ট করে আপনাদের দিয়ে দেব, যাতে বেশ কিছু লোকের থোতামুখ ভোতা হয় যে আমি নাকি কসাই ডাক্তার। অন্তত আমি তার নই। একবার পেশেন্ট দেখে অন্তত 3-4 বার বিনা পয়সায় রিপোর্ট দেখি, বহু পেশেন্টকে বিভিন্নভাবে হেল্প করি। এই হেল্প করার জন্য না তার প্রচারের দরকার হয় না। আমার মনে হয় আমার পেশেন্টরাই আপনাদের প্রকৃত উত্তর দিয়ে দেবে। সবাই ভালো থাকুক, দুর্গাপুজো ভালো কাটান, এই কামনা করি।